আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস 24 নাম্বার ক্লাসটি নিয়ে। ক্লাসটি আমাদের ছোট্ট বন্ধুদের জন্য, যারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য। আজকে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে বর্তমান 2025 সালের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 21 নাম্বার থেকে আমরা সংযুক্ত করেছি বাক্যগুলো। আর এখানে রয়েছে 1 থেকে 2 লেসন। আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে 24 নাম্বার। আমরা এখানে প্রায় 50 প্লাস ক্লাস আপনাদের জন্য আপলোড করব। আমরা আশা করব ইনশাল্লাহ আপনাদের এই কারেক্ট ফর্ম অফ ভার্বস সকলকেই পারতেই হবে। আমরা আপনাদের কথা না পারিয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। মূল ক্লাসে আজকে প্রত্যেকটি ক্লাস যদিও আমি বাক্য আকারে দেখিয়েছি, কিন্তু আজকের ক্লাসটি আমরা পেচিস আকারে নিয়েছি, কেননা যে ষষ্ঠ শ্রেণী থেকে এগুলো পেচিস আকারে আসতে থাকে, যার কারণে আমি পেচিস আকারে করছি। তো প্রথমত আমরা এখানে দেখে নিচ্ছি যে যে এটা হচ্ছে পুরো একটা পেচিস, আমরা পেচিস থেকে তুলে নিয়ে আছি যে বইয়ের সাহিত্য বই থেকে। হাই, এই যে আই এম আলেক্স, আমি আলেক্স, এই পলিকে আছে আই। আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আই সাবজেক্ট থাকার কারণে এখানে যে লিপ আছে, ওই লিপটা যেভাবেই আছে সেভাবেই বসে যাবে, কখনো এস বা ইএস যোগ হবে না, কেননা যে আই হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা, এস বা ইএস কখন যোগ করতে হয়? যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখনই আমাকে এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, অন্য কোথাও করার দরকার নেই। আচ্ছা, তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের এ নাম্বার আনসার হবে লিভ। লিভ মানে হচ্ছে বাস করা। তার মানে আই লিভ ইন লন্ডন, আই এম ব্রিটিশ। তারপরে এখানে বি নাম্বার আরেকটি দিয়েছে, বি নাম্বারে বলেছে আই। আই হচ্ছে সাবজেক্ট, এখানে লেখা আছে স্টার্ট, ঠিক আছে। যেহেতু সাবজেক্টে আছে, আমরা এরপরে যেটা স্টার্ট আছে ওই স্টার্টটি আমরা বসিয়ে দেব কোনো পরিবর্তন ছাড়াই, অর্থাৎ আই স্টার্ট মাই ডে এট 7 AM। এরপর আমরা পরবর্তী দিচ্ছি, এখানে আরেকটি আই আছে, আমরা এখানে একটা শব্দ দিলাম হ্যাভ। আচ্ছা, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে আমরা এখানে দুটো শব্দ পাই, একটি হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। আচ্ছা, তো আমরা এখানে হ্যাভ একটা দিয়েছি, আসলে কি হ্যাভ হবে? হ্যাঁ, কেননা আই হচ্ছে ফার্স্ট পার্সন, আয়ের সাথে কখনো হ্যাভ বসে না, আয়ের সাথে কখনো হ্যাজ বসে না, সর্বদা হ্যাভ বসাতে হবে। সুতরাং আমরা এখানে আই হ্যাভই বসাবো। এরপর বলছি আই হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock অন উইকডেজ। আই ইউজুয়ালি, এই যেখানে লেখা আছে ইউজুয়ালি একটা শব্দ আছে, এই ইউজুয়ালি শব্দটি যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের মাঝখানে আপনি খুঁজে পান, সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে যেহেতু আই আছে, আয়ের সাথে এখানে একটা শব্দ দিয়েছে হ্যাভ, ওই হ্যাভটি হবে, অন্য কোনো ওয়ার্ড হবে না। তার মানে আমরা কি করব? আই হ্যাভ, অর্থাৎ আই হ্যাভ মিল্ক, সিরিয়াল এন্ড ইন অ্যাপল। সামটাইম, মাঝে মাঝে আই, এখানে আরেকটি শব্দ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, শব্দটা হচ্ছে বা বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, আর এখানে ড্যাশ দিয়েছে, ড্যাশের পর একটা শব্দ দেখতে পাচ্ছি হ্যাভ। তার মানে এখানে যেই হ্যাভ আছে ওই হ্যাভেই থাকবে, কোনো পরিবর্তন ছাড়া, কেননা আমরা এখানে তার কোনো শব্দ দেখতে পাচ্ছি না, যদি হ্যাজ তো হবেই না, কেননা আই হচ্ছে ফার্স্ট পার্সন, এটার সাথে তো কখনো হ্যাজ হওয়ার কথা না, ঠিক আছে। এই জন্য এখানে হ্যাভ আছে, ওই হ্যাভই হবে। তার মানে লেখা আছে আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ এন্ড সাম জয়েস, অ্যাপল জুইস, ঠিক আছে। এরপর আমরা এফ নাম্বারে দেখতে পাচ্ছি, এফ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এফ নাম্বারটা এখানে কি আছে, অ্যাপল জুইস মানে আপেলের রসের কথা বলছে, ঠিক আছে। আর এখানে এফ নাম্বারটা শব্দ দিয়েছে, এখানে শব্দ থেকে আমরা কোনটা নেব? মূলত অ্যাপল জুইস মানে হচ্ছে আপনার আপেলের রস, যেহেতু পানি এটি হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন তো সর্বদা সিঙ্গুলারে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে বি ভার্ব থেকে আমরা কি করব? ইজ বসাবো, ঠিক আছে, ইজ বসাবো, অর্থাৎ আপেল জুইস ইজ,
মাই ফেভারিট। বাট আই, এটি হচ্ছে আই, ওয়ানের মতো হয়ে গেছে, এটা আই। এরপরে আই যেহেতু আছে, আমরা এখানে যেটা লাইক শব্দ আছে, ওই লাইকটি লাইকে বসাবো কোনো পরিবর্তন ছাড়া। কেননা আই হচ্ছে ফার্স্ট পার্সন, এই জন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারি না। তারপরে আমরা দেখছি এইচ নাম্বারটা। এইচ নাম্বার ড্যাশের পরে এখানে লিখে আছে একটি শব্দ দেখতে পাচ্ছি, নট গ্রো। আমরা এখানে সাবজেক্ট হচ্ছে উই যেহেতু সাবজেক্ট আছে, আমরা এটাকে নট গ্রুপটা আমরা কি করব, ডো নট দেব। কেননা এটি হচ্ছে আমরা পুরো পেচেসটি পড়তেছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, মানে পুরো পেচেসটি আমি আপনাদেরকে বোঝাই দিলাম প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে ডো নট অথবা ডাস নট দুটি শব্দ আমরা ইউজ করি। তা আমরা এখানে যেহেতু সাবজেক্ট যেহেতু প্লোরাল বা ফার্স্ট পার্সন প্লোরাল, সেক্ষেত্রে আমরা কখনো ডাজন করতে পারবো না, আমরা এই জন্য ডো নট দিলাম। তারপরে এখানে গ্রো যে শব্দটা আছে, এই গ্রো বসাবো। একটা জিনিস মনে রাখবেন, এই যে ডো নট, ডাজন্ট বা ডিডন্ট, এই ওয়ার্ডগুলোর পরে সব সময় আপনাকে বি ওয়ান করতে হবে, অন্য কোনো ফরম্যাট আপনি বসাতে পারবেন না। এরপর আমরা পরবর্তী দেখছি আই নাম্বারটা। আই নাম্বারে এখানে আমি আগেই বলেছি প্রত্যেকটি প্র্যাকটিসে আমরা আলোচনা করছি। বাট আছে, এখানে উই আছে, উই এর পরে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি ক্যান, এটি হচ্ছে মডাল। এই মডাল থাকলে এরপরে অবশ্যই বি ওয়ান করতে হবে, তার মানে গেট আছে, আমরা এখানে গেটে বসাবো। তার মানে বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুইস এট দ্য সুপার মার্কেট। তারপর আমরা এখানে যে নাম্বার আরেকটি বাক্য দেখতে পাচ্ছি, যেমন এখানে আই, আই হচ্ছে ফার্স্ট পার্সন। এরপর আমরা শূন্যস্থানে এখানে যেটা লাইক আছে, আমরা লাইকটি আমরা এখানে বসিয়ে দেব, অর্থাৎ আই লাইক জুয়েস ভেরি মাচ। তার মানে আজকে 24 নম্বর একেবারে পেচিস আকারে আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি। আমি আশা করব আপনারা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছেন। তো আজকে এই বলে আপনাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।